আমরা আসলে এখানে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টার আর এই সহযোগিতাটা দিচ্ছে সনাতনী সার্ভিস অফ হিউম্যানিটি। তো এর সাথে শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্বের হিন্দুরা সবাই আমরা একই জালে একই সূত্রে গাঁথা। আজকে যদি আমাদের কোনো অসুবিধার সামনে আসে তাহলে শুধু বাংলাদেশের হিন্দুরা না, এখানে বহির্বিশ্বে এবং সমস্ত বিশ্বের হিন্দু পরিষদ থেকে আমাদের পাশে এসে দাঁড়াবে। এই কম্বলটা, এই ছোট্ট যে বিস্কিটটা, এটা আমাদের বড় কিছু না, বড় জিনিসটা আমরা আরও সামনে পাবো এটা আশা রাখতে পারি। আর বিশেষ করে যে আমাদের চলার পথে যে সমস্ত অসুবিধা, তারা আমাদের পাশে দাঁড়াবে। আর একটা বিষয় আমি দাবি রেখেছি যে আমাদের গ্রামে যারা এসএসসি, এইচএসসি, বিএ, এমএ যারা পাস করেছে, অনেকেই বেকার অবস্থায় আছে, আমি ওই ছাড়ের কাছে দাবি রেখেছি এবং মহারাজজির মাধ্যমে আমরা সে দাবিটা করছি যে তাদের যদি ছোট্ট পরিসরে কর্মসংস্থান হয় সেটাও আমাদের জন্য মঙ্গল। আর আমরা যাতে আমাদের এই সনাতন ধর্মটাকে চিরজাগরুক রাখতে পারি। আজকে আমরা চলে যাব, মহারাজ চলে যাবে, কিন্তু আমাদের এই সনাতনী প্রদীপটা যেন যেমন পূর্বে ছিল তেমন যেন সারা জীবন এবং ভবিষ্যতেও এই প্রদীপটা যেন জল জল করে বিশ্ব মাঝে জ্বলে, এইটা আমাদের প্রত্যাশা। তো এবার আপনাদের সম্মুখে সে যার আসলে ঐকান্তিক ইচ্ছায়, যার উদ্যোগে আমরা আজকে একত্রিত হতে পেরেছি কিংবা ভবিষ্যতে আরও হব, আরও সুযোগ সুবিধা আমরা পাবো, সেই মহারাজজি, শিশির মহারাজ মহোদয়কে আমি আপনাদের সম্মুখে সেই মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে হরে কৃষ্ণ। উপস্থিত ভদ্রমণ্ডলী, মাতৃমণ্ডলী, আজকে আমরা এসেছি একসারা আমাদের নিজেদের, এটা 9 নম্বর আনুলিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত, আশাশুনি উপজেলা, জেলা সাতক্ষীরা। এখানে সনাতনী সার্ভিস অফ হিউম্যানিটির পক্ষ থেকে আমরা ছোট্ট একটা অনুদানের মাধ্যমে কিছু কম্বল দেওয়ার উদ্যোগে উপস্থিত হয়েছি। সাথে আরও একটা সংগঠনের পক্ষ থেকে কিছু কম্বল এখানে দিয়েছেন। তো সনাতনী সার্ভিস অফ হিউম্যানিটির পক্ষ থেকে বাংলাদেশে কাজ করেন ডক্টর প্রবীর মিত্র, উনি এখানে 40 পিস কম্বল পাঠিয়েছেন। আর সাথে আরও 12 পিস কম্বল পাঠিয়েছেন পরিমল বসাক, ঢাকা থেকে। এগুলো দেওয়া নেওয়া একটা বিষয়, কিন্তু মূলত বিষয় হলো আমরা সনাতন ধর্ম অবলম্বী। আমাদের ধর্ম বিশ্বের সবচেয়ে পুরাতন ধর্ম। আমরা এই ধর্ম থেকে কখনো অন্য চিন্তা করব না। এই ধর্মে আমরা জীবন মরণ প্রতিজ্ঞা নিয়ে আঁকড়ে ধরে থাকব। আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর করে মানুষ করব, তাদেরকে এই ধর্মীয় আদর্শে গড়ে তুলব, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সনাতন ধর্মের আদর্শ নিয়ে জীবনযাপন করতে পারে। এটাই হলো আমাদের একমাত্র কর্তব্য। বর্তমান আমি ব্রহ্মচারী শিশির, আমি বিভিন্ন জায়গায় এই জন্য কাজ করি। আমার ব্যক্তিগত কোনো কিছু নেই, আমি একদম সিঙ্গেল, অবিবাহিত। এই জাতির জন্য, এই ধর্মের জন্য আমি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছি এবং আমি 40 বছরেরও বেশি সময় যাবৎ কাজ করে আসতেছি। আজকের এই কাজের অ্যারেঞ্জমেন্টটা এসছে বিদেশিনী এক ভদ্রমহিলার পক্ষ থেকে। তিনি সনাতন ধর্ম অবলম্বী, অথচ তিনি নামটা প্রকাশ করছেন না। আমরা তাকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
আর যিনি এটা বিশেষ সহযোগিতা বাংলাদেশ থেকে করছেন ডক্টর প্রবীর মিত্র, উনি এবং আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্যাকওয়ার্ড সোসাইটির মানুষের জন্য কাজ করি। যেমন খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী ত্রিপুরা সম্প্রদায় প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে, তাদের জন্য আমরা সারা দেশে বিভিন্ন ধর্মীয় সংগঠনে প্রায় 200-র মতো ছেলে মেয়ে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করছি। আমি নিজে কুয়াকাটায় থেকে সেখানে একটা আশ্রম প্রায় 13 বছর যাবৎ পরিচালনা করে একেবারে গাছতলা থেকে শুরু করে সেখানে এখন একটা অবস্থানে এসে গেছে। সেখানেও আমার সহযোগিতা করেছেন নিয়ারঞ্জন মণ্ডল ইঞ্জিনিয়ার, বিশেষভাবে পার্শ্ববর্তী আরও বিপুলবাবু, অন্য ভক্তমণ্ডলী সবাই সহযোগিতা করে সে আশ্রমটাও চলছে। পার্শ্ববর্তী নাকনাস যে রাধা গোবিন্দ বন্ধু সুন্দর মন্দির, সেখানেও আমি কাজ করি। তারপরে সাতক্ষীরা আরও কয়েকটা প্রতিষ্ঠানে, আমি বর্তমান 6টা প্রতিষ্ঠানে বাংলাদেশে কাজ করি বা জড়িত আছি। তো এগুলো সব আমি আপনাদের মতো যারা একটু অবহেলিত সম্প্রদায়ের মানুষ, তাদের নিয়ে, তাদের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো দেখে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। তো আজকে আপনারা এখানে যে সব কিছু ভুলে যে এখানে এসে যে ধর্মীয় কথাটা শুনতেছেন, বা কেউ অন্য চিন্তা করলেও সেই পথ থেকে ফিরে এসে আবার এই পথে এসে নিজেরা সনাতনী আদর্শে নিজেদেরকে গড়ে তুলতেছেন, এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমরা এখন যে সামান্য কিছু নিয়ে আসছি সেগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি, বা আপনাদের এখানে ছেলে মেয়েদের লেখাপড়া মানুষ হওয়ার ব্যাপারে পরবর্তীতে আমরা আসবো, আলোচনা করব, এবং তারা যাতে মানুষ হতে পারে, বা যারা হাতের কাজ করে খান তাদের জন্য এখানে কিছু করা যায় কিনা সেটাও আমাদের একটা চিন্তা চেতনায় থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে এখানে যাতায়াত এবং আপনাদের জীবন বা সংসার যাত্রা যাতে সুন্দর সফল হয় সেজন্য একান্ত চেষ্টা করব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। না প্রণাম, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ ঠিক আছে। আমরা প্রথমে এই পাড়ার একটা প্রতিবন্ধী ছেলে, কি নাম? বিপ্লব দাস, তাকে একটা কম্বল এবং একটা বিস্কিট দিয়ে সম্মানিত করব। যা পরে আর নাম বলো। যুগল দাস। তুমি একটা লাল কলম না আছেন? যুগল বই। না প্রণাম করতে নেই, নমস্কার। কবল দাস, সাবন দাস। হ্যাঁ অনাথ দাস, গেলেই হচ্ছে একদম। চলে যায় না যেন, চলে যায় না যেন, ছবি নেওয়া লাগবে কিন্তু। স্বপন দাস, সবাই যেন চলে যায় না, এখানে থাকো।